14ই ফেব্রুয়ারি দুই মহাশক্তির মিলনে মহাপ্রাপ্তি। বন্ধুরা, আগামী 14ই ফেব্রুয়ারি বুধবার শ্রী পঞ্চমী তিথিতে অর্থাৎ সরস্বতী পুজোর দিন রবি কুম্ভ রাশিতে প্রবেশ করবে। কুম্ভে শতভিষা নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে শনিদেব বিরাজমান। রবি ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করছে অর্থাৎ পিতা পুত্রের মহামিলন। শাস্ত্র অনুযায়ী শনির সঙ্গে রবির শত্রুতার সম্পর্ক। তাহলে মন্দ কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে? না, একেবারেই মন্দ হওয়ার কিছু সম্ভাবনা নেই। শনি চন্দ্রের সঙ্গেও বিষযোগ তৈরি করে, শনি রবির সঙ্গেও বিষযোগ তৈরি করে। কিন্তু ঋষি গর্গরের কথায় এবং শাস্ত্রে বর্ণিত বিভিন্ন জায়গায় রয়েছে যে শনি এবং রবি একত্রে অমৃত ফল প্রদান করে, অর্থাৎ অতি সুন্দর ফল প্রদান করে তাদের রাশিদের এবং তাদের বন্ধুর রাশিদের। সুতরাং ভয়ঙ্কর কোনো বাজে ঘটনা সম্মুখীন কোনো রাশির জাতক জাতিকাই হবে না। শনিদেব একটি মহাশক্তিশালী গ্রহ, রবি মহাশক্তিশালী গ্রহ। এই মহা দুই শক্তির পুনর্মিলনে সমস্ত রাশির জাতক জাতিকারা উপকৃত হবে এবং এই উপকারের রেস 14ই মার্চ পর্যন্ত থাকবে, অর্থাৎ রবি যতদিন থাকবে ততদিন থাকবে। এবং শুধু তাই না, প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি রাশির জাতক জাতিকারা যে কোনো সমস্যায় রয়েছেন তারা তার সমাধান পথ খুঁজে পাবেন। কি করবেন সেগুলি বলে দেব, সেই অনুযায়ী চলবেন, অত্যন্ত ভালো থাকবেন। অত্যন্ত সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করছি। আমরা সর্বপ্রথম আপনাদের সামনে এইভাবে সহজ সরল করে বুঝিয়ে দিচ্ছি এবং আমাদের আবদার আপনাদের কাছে, আপনারা এই ভিডিওটি সকলের কাছে শেয়ার করুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন। আমাদের শনি রবি একত্রে জন্মছকে বিষযোগ তৈরি করে, এটা আপনারা সকলে জানেন। কিন্তু গোচরকালীন অবস্থায় এই শনি রবি কিন্তু অমৃত ফল প্রদান করে, অর্থাৎ কোনো অশুভ ফল দেবে না। শাস্ত্রে ভীতি প্রদর্শনের কোনো জায়গা মুনি ঋষিরা তৈরি করেনি। সমস্যা রয়েছে, তার সমাধানের পথ খুব সহজ এবং সরলভাবে করা রয়েছে, কোনোটাই অধিক ব্যয় সাপেক্ষ নয়। শনি রবির মহামিলনে যে রাশিগুলো উপকৃত হবে তাদের মধ্যে উল্লেখযোগ্য রাশি হচ্ছে বৃষ রাশি, সিংহ রাশি, তুলা রাশি, মকর রাশি, কুম্ভ রাশি। এরা প্রচুর লাভবান হবে। অর্থমান, যশ, কর্ম, প্রতিপত্তি, গৃহ নির্মাণ, বিবাহ, প্রেম, দাম্পত্য সর্বক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রাপ্তি ঘটবে। এবং তারা কি করবে তা আমরা বলে দেব সবার শেষে। আর মেষ, বৃশ্চিক, মিথুন, কর্কট, কন্যা এই চারটি রাশির ব্যবসা ফুলে ফেপে উঠবে, কর্মে সফলতা লক্ষ্য করা যাবে। বৃশ্চিক, ধনু ও মীন এই তিনটি রাশির লটারি প্রাপ্তি যোগ রয়েছে, কেননা বৃহস্পতি চন্দ্রের সঙ্গে মেষ রাশিতে থাকায় লটারি প্রাপ্তি যোগের একটা প্রবল সম্ভাবনা রয়েছে। আপনারা লটারি টিকিট কাটবেন। প্রত্যেকে কি করবেন সেগুলি আমরা বলে দেব। প্রথমেই আমরা বলছি বৃষ, সিংহ, তুলা, মকর, কুম্ভ এই চারটি রাশি ঘুম থেকে উঠে সূর্যের বীজ মন্ত্র করবেন সকাল 6টা 4 মিনিটে। ওং হ্রিং হ্রিং সূর্যায়। স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করবেন। এসো অর্ঘ্য ওং হ্রিং সূর্যায়। সন্ধেবেলায় নীল বস্ত্র পরিধান করে শনিদেবের বীজ মন্ত্র করবেন ওং ঐং হ্রিং শ্রিং শনৈশ্চারায়। প্রত্যেকটি বীজ মন্ত্র আমার 10 মহাবিদ্যা এপিসোডে যাবেন, পেয়ে যাবেন। 1 মাস কোনো রাশির জাতক জাতিকাই মদ্যপান থেকে বিরত থাকবেন, মদ্যপান করবেন না, মিথ্যা কথা বলবেন না। শনিদেব ন্যায়ের প্রতীক, সুতরাং যারা ভালো কাজকর্ম করবেন মদ্যপান করবেন না, স্ত্রীকে অসম্মান করবেন না, নারী জাতির প্রতি অসম্মান করবেন না, অসম্ভব ভালো ফল পাবেন। কোনো বৈদিক মন্ত্র যদি উচ্চারণ নাও করেন তাহলেও ভালো থাকবেন। মেষ, বৃশ্চিক, মিথুন, কর্কট, কন্যা এনারা ব্যবসার এবং কর্মের জন্য শুধুমাত্র অশ্বত্থ বৃক্ষে জলদান করবেন এবং সর্ষের তেলের প্রদীপ জ্বেলে দেবেন শনি মন্দিরে। যদি না পারেন হরি মন্দিরে কাজটি করবেন। বৃশ্চিক, ধনু এবং মীন লটারি প্রাপ্তির যোগ রয়েছে। আপনারা লটারি প্রাপ্তির যে শুভ সংখ্যা তা হবে 8, শুভ বর্ণ হবে নীল এবং লটারির টিকিট কাটবার সময় হবে 6টা 20 মিনিট, সন্ধে 6টা 20 মিনিট। তাহলে পোশাকের বর্ণ জানেন নীল। সংখ্যাটা টোটাল লটারির সংখ্যাটার যোগফল হবে 8। এইভাবে লটারির টিকিট কাটবেন।
যারা আমাদের অনুষ্ঠান দেখে অত্যন্ত ভালো লাগছে সকলেই মন্তব্য করবেন এবং প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ সকলেই শেয়ার করবেন। এত সুন্দর একটি অনুষ্ঠান আপনাদের সামনে পরিবেশন করছি, ভালো লাগলে আপনাদের মতামত পেলে আমারও ভালো লাগবে। আমি অনুপ্রাণিত হয়ে আরও নিত্য নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করব। শর্ট ভিডিও সেকশনে দেখুন, আমরা আপনাদের দৈনন্দিন জীবনে যা যা সমস্যা রয়েছে তা ঠিকভাবে তুলে ধরছি এবং প্রতিনিয়তই। যারা এখনও পর্যন্ত আমার দৈনিক রাশিফল 1 মিনিটে দেখতে পাচ্ছেন না তারা কি করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সোজাসুজি চ্যানেলে গিয়ে নোটিফিকেশান আসবে, চ্যানেলে গিয়ে দেখবেন আপনারা যে দৈনিক রাশিফলটা দেখছেন সেটি কারেন্ট কিনা। আপনারা স্ক্রল করে দেখে নেবেন, কারেন্টটি দেখতে পাবেন। অনেকে দেখছি হয়তো 2 দিন আগেরটা দেখছেন, সেটি তো দিন পেরিয়ে যাচ্ছে, সুতরাং সেটা দেখে আপনাদের বিশেষ কোনো উপকার তো হচ্ছে না। যেটা দরকার সেটা কারেন্ট। প্রত্যেক দিন আমরা ঠিক সময়ে সকাল 7:30টার সময় দৈনিক রাশিফল প্রকাশ করি। এটি অন্ততপক্ষে দেখবেন 1 মিনিট সময় ব্যয় করে, তাহলে আপনারা ভালো মন্দটা কি জানতে পারবেন, সেই অনুসারে চলার পথ তৈরি করবেন। সকলে ভালো থাকুন, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম।